হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমি আজকে কাঁঠালের বিচির ডাল রান্না করবো। এই জন্যই যে অল্প কয়টা কাঁঠালের বিচি, আমরা মানুষ কম তো এই জন্য আমি অল্পই নিছি। এখন হচ্ছে কি কাঁঠালের বিচিগুলো আমি পুরো ছিলে নিছি আর কি একেবারে। এখন ওগুলো ধুয়ে সিদ্ধ বসাবো। এই যে কাঁঠালের বিচিটা সিদ্ধ বসাই দিয়েছে, এখন সিদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি কিভাবে কি করব। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখন হচ্ছে গিয়ে যে চুলায় আমি গরম পানি বসাইছি, গরম পানির ভিতরে দিয়ে দিব, সাথে দিব পেঁয়াজ। এখন এক এক করে আর কি সব মশলা পেঁয়াজ দিয়েছি। এখন দিব হচ্ছে গিয়া হলুদ, দিব হচ্ছে গিয়া সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, এটা ডালের মতোই, আমরা মুসুরির ডাল যেভাবে রান্না করি না ওইভাবে, খালি কাঁঠালের বিচিটা সিদ্ধ করে পাটায় বেটে নেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন, তাইলেই হয়ে যাবে। লবণ, সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে এখন জাল করব। তারপরে এটা বাগার দিব, দিয়ে দেব একটা টমেটো আর 2-3টা কাঁচামরিচ। কাঁঠালের বিচির ডাল রান্না করে খেয়ে দেখেন, অনেক টেস্ট হয়। সাথে যদি আর চিংড়ি মাছ হয় তাহলে তো আর কোনো কথাই নেই, কিন্তু আমি চিংড়ি মাছ দিলাম না, আমি আর কি শুধুই রান্না করতেছি। ডালটা প্রায় হয়ে আসছে, এখন আমি ডালটা বাগার দিব। এই যে টমেটোগুলো সব গলে গেছে, এই যে এখন বাগারের জন্য আমি পাতি কষাই দিলাম, 2টা শুকনো মরিচ, অল্প কিছু জিরা, দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচি। পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে বাগারে, তাহলে এই ডালটাটা আসলে মজা বেশি লাগে। এর জন্য আমি একটু বেশি করে দিচ্ছি পেঁয়াজ রসুন। রসুন পেঁয়াজটা পুরোপুরি ভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি হচ্ছে গিয়ে ডালটা দিয়ে দিব। ও মাই গড, যেই সুন্দর ঘ্রাণ বের হইছে, এক কথায় অসাধারণ। আপনারা ট্রাই করতে পারেন বাসায়। আমি আশা রাখি এটা অনেক ভালো লাগবে আপনাদের কাছেও। ডালটা বলক চলে আসছে, এখন আমি এই যে 2 ধরনের ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা আর দেশি ধনিয়া পাতা, কারণ ঘ্রাণটা ভালো আসবে। অলরেডি ঘ্রাণ অনেক সুন্দর বের হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখছেন ডালটা কত সুন্দর হয়েছে, বেশি ঘনও না পাতলাও না। রেডি আমার কাঁঠালের বিচির ডাল হয়ে গেল। এখন আমরা খেতে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।